এতদিন তো চালের গুঁড়া দিয়ে পরে সুজি দিয়ে তারপরে যে আটা ময়দা দিয়ে মানে ময়দা দিয়ে আমরা তো পুলি পিঠা খাই। তো আজকে যে পুলি পিঠাটা বানাবো এটা কিন্তু গরম গরম মুখে দিলে একদমই গলে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পিঠা বানাতে এখানে দেখেন আমি 1 কাপ মানে সাবুদানা নিলাম। আর এই সাবুদানার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে নিলাম। আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে মাখা মাখা করে নিতে হবে। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এটা। আর এই পানিটা কিন্তু আমি গরম পানি দিই নাই, নর্মাল ঠান্ডা যেটা পানি থাকে সেটাই দিয়েছি। আর এটা কিন্তু মাখিয়ে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি। এখানে যে আমি 1/2 কাপের মতো আখের গুড় নিলাম। তারপরে যে আমি নারকেল কোরানো ছিল ফ্রিজে সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই যে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন গুড়টা গলে গেছে, তো এটা যখন একদমই আঠা আঠা ভাব চলে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তো এখনই কিন্তু পানি আছে এটাতে। আর এই যে দেখেন হয়ে গেছে। আর এখন এই যে এই সাবুদানাটা আমি এই যে হাত দিয়ে ভালো করে মথে নেব। এটা কিন্তু একদমই পানিটা শুষে নিয়েছে। আর এটা কিন্তু পানিটা শুষে নিয়ে একদম আঠালো হয়ে যায়। তারপরে যে ভালো করে মথে নিলাম। আর এখন এই যে আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি। আর যে সবগুলোই কিন্তু এরকম করে আগে বল বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পরে আর কি বানাতে সুবিধা হয়। তারপরে যে আমরা যেরকম এই যে পুলি পিঠা বানাই সেরকম করে আর কি। আর যে নারিকেলটা একটু লম্বালম্বি করে এরকম করে দিবেন, মানে অল্প অল্প করে নারিকেলটা দিতে হবে। তারপরে যে সেমভাবে আমরা যেরকম এই যে চালের পুলি পিঠাটা বানাই মানে সেরকমই করে আর কি বানাতে হবে এটা। আর এটা কিন্তু সহজে ভাঙে না। তো আমি যে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, কারণ একটু নারকেলের পুরটা দিলে কিন্তু একটু ফোলা ফোলা থাকে। আর এটা মানে দুধের মধ্যে দেওয়াতে কিন্তু আরও ফুলবে। তার জন্য হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। আর যারা আজকে আমার মানে নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন কড়াইতে আমি 1/2 লিটার দুধ মানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু 2-3টা বলক আসতে দিব। আর এই যে বলক আসার সাথে সাথে মানে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম। তারপর এই যে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু বলক ওঠার আগে দিবেন না, বলক ওঠার পরে দিতে হবে, না হলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। আর এটা দেওয়ার সাথে সাথে মানে নাড়া যাবে না। তো এখন একটু মানে লবণ দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপ দিলাম চিনি, 1/2 কাপের একটু কম হবে আর কি, অর্ধেক হবে। আর চিনিটা পরে দেই কেন, কারণ হচ্ছে চিনিটা যদি আগে দেই তাহলে কিন্তু সাবুদানাগুলো ঠিক মতো ফুটবে না। তার জন্য চিনিটা কিন্তু মানে লাস্টের দিকে দিতে হয়। তারপর দেখবেন দুধটা যখন এই যে শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর দেখেন এই যে পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর যে মাখো মাখো হয়ে গেছে। আর এটা কিন্তু আমার রেডি। তো এখন একটা প্লেটে আমি বেড়ে নিলাম। আর এটার উপরে কিছুটা যে বাদাম ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা হচ্ছে কি গরম গরম অনেক তুলোর মতো নরম। আর যারা এই পিঠাটা নরম অবস্থায় খেতে চান তারা কিন্তু একদম গরম গরম খাবেন, কারণ গরম গরম কিন্তু এটা একদম তুলোর মতো এবং মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা নরম হয়। আর যারা একটু শক্ত করে খেতে চান তারা কিন্তু অবশ্যই এটা ঠান্ডা করে খাবেন। তো অনেকে দেখি যে আমার আগের রেসিপিতে বলেন যে এটা অনেক শক্ত হয়ে গেছে। তো আমি বলতে চাই যারা একটু মানে নরম খেতে চান তারা কিন্তু অবশ্যই এটা মানে গরম অবস্থায় খেতে হবে। আর আমি কিন্তু প্লেটে গরম অবস্থায় পরিবেশন করেছি, দেখেন কতটা যে নরম হয়েছিল এই পিঠাটা। আর অনেক মজার হয়েছিল এই রেসিপিটা। তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।